আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ। সারাদিনের ভোট গ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ছাড়াও পোলিং এজেন্টরা ভোট গণনায় উপস্থিত রয়েছেন। গণনা শেষে কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে। পরে ৮টি কেন্দ্রের পৃথক ফলাফল একত্রিত করে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আজই। এর আগে দিনব্যাপী ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিয়ম নীতি লঙ্ঘন করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। এদিকে নির্বাচন চলাকালে অমর একুশে হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে 2টি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় জমান শিক্ষার্থীরা। তাপমাত্রার তীব্রতা উপেক্ষা করে দীর্ঘ লাইনে অপেক্ষমান ভোটাররা। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। পরিবেশে আমি কোনো এখনো ত্রুটি পাইনি, অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করছে আমাদের কর্তৃপক্ষ প্রশাসন। সবাই সুন্দর মতো ভোট দিতে পারছে, কৃত্রিম কোনো এই সিরিয়ালে কৃত্রিম কোনো সংকট নেই। কেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ পরিদর্শন করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান তারা। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই, আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, একটা ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আজকে। এই যে বিউটি অফ ডেমোক্রেসি, এটা অনেক ফাইট করে আসলে আমাদেরকে আদায় করতে হয়েছে। ভোটের যে পরিবেশকে নির্বিঘ্ন রাখা এবং স্বচ্ছ রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছি। এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। তবে অনেক প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। জানান নিয়ম নীতি না মেনে এখনও চালানো হচ্ছে প্রচারণা। ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। SM ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। নির্বাচনের সেন্টার, ভোটিং সেন্টার, সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে ক্যাম্পেইন করা, লিফলেট দেওয়া, বিভিন্ন কাগজ দেওয়া, এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে। আমি বেশ আশাবাদী। এখন ভোট তো কাস্টিং চলছে, বেশ শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছে। যে জিনিসটা আমার পছন্দ হয়নি সেটা হলো আমাদের প্রচারণা গতকালকের আগের দিন থেকেই শেষ, কিন্তু টোকেন দিয়ে যাচ্ছে, পোস্টার দিয়ে যাচ্ছে। আমি কয়েকজনকে বললাম যে এটা তো অ্যালাউড না, আপনারা কেন করছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে। আপনারাও দেখছেন শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে এবং আলহামদুলিল্লাহ সব কেন্দ্র ভালো আছে, নিরাপদে আছে এবং আমাদের যারা প্রার্থী আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা করবেন। ডাকসু নির্বাচনে মোট 8টি কেন্দ্র ও 810টি বুথ রয়েছে। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে 39,874 জনের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আর মাত্র একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। আজ শেষ হচ্ছে প্রচারণা, চলছে নানা সমীকরণ আর হিসেব নিকেশ। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনী উত্তাপে ভিন্ন এক আবেগে ডুবে আছে
প্রার্থী ভোটার থেকে সংশ্লিষ্ট সবাই। কে হচ্ছেন আগামী দিনের ভিপি, কাদের হাতে যাচ্ছে জাকসুর নেতৃত্ব, শিক্ষার্থীদের আড্ডা আলোচনার প্রধান উপজীব্য এখন সেটাই। সে দলমত নির্বিশেষে যেই হোক, যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে উঠে আনতে চাই। একটা ব্যক্তি যোগ্যতা দেখে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিব। গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা বৈঠক করেই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। একটা গোষ্ঠী দ্বারা নিষিদ্ধ ছাত্রলীগকে সাথে নিয়ে বা ঘুমান্ত ছাত্রলীগকে সাথে নিয়ে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, যেটা আমাদেরকে জন্য খুবই উদ্বেগের কারণ। আমাদের এই ক্যাম্পাসে একটা শিবিরের ভালো সাপোর্ট আছে, কিন্তু আসলে আমরা প্রচারণা করতে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের ধারণার চাইতে আরো অনেক বেশি সাপোর্ট আমাদের ক্যাম্পাসে আছে। যদি এরকম একটি বিষয়ে কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না, আমি আমার প্রার্থীদের প্রত্যাহার করে নিব। এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ভোটগুলো কোথায় যাবে। প্রার্থীদেরকেও মাদকাসক্ত কিনা তা নিশ্চিত হতে শেষ দিনের প্রচারণায় মঙ্গলবার বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর চিরতরে নিপীড়নমূলক গণরুম, গেস্টরুম সংস্কৃতির অবসানের পাশাপাশি হল দখল ও আধিপত্যের রাজনীতি আর ফিরবে না। জাকসু হবে গণতান্ত্রিক অধিকার চর্চার কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে এটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ শেষ দিন। আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এরপর 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ভিপি পদে সর্বোচ্চ 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে পাবনা 1 সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই অঞ্চলের বাসিন্দারা। সকালে মানববন্ধনে অংশ নিয়ে সাঁথিয়া বেড়াকে বিভক্ত করে ইসির সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটকে অবৈধ দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের দাবি, সাঁথিয়া উপজেলা পরিষদ থেকে বেড়া উপজেলা পরিষদের দূরত্ব 8 কিলোমিটারেরও কম, আর বেড়া উপজেলা পরিষদ থেকে সুজানগর উপজেলা পরিষদের দূরত্ব প্রায় 38 থেকে 40 কিলোমিটার। এই অবস্থায় ভৌগোলিক বাস্তবতায় সাঁথিয়ার সাথে বেড়ার সংযোগ সবচেয়ে যৌক্তিক উল্লেখ করে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা পূর্বের সীমানা পুনর্বহালের দাবি জানান। স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে অল ওয়েদার সড়কের 0 পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত পথসভার বক্তব্যে তিনি আহ্বান জানান। সমাবেশে ইটনা উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। ফজলুর রহমান আরও বলেন, নির্বাচন নিয়ে সারা দেশের রাজাকার আল বদররা বড় ধরনের চক্রান্ত করছে। তারা যে কোনো মূল্যে তার মনোনয়ন আটকে দিয়ে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন ফজলুর রহমান। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই বাঁধের 16টি গেট সকালে 7 ফুট উচ্চতায় খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় 18,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে তাতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।